নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের যেমন বলেছিলাম যে তোমাদের কাছে যখনই কোনো আপডেট আসবে, সেটা চাকরি বলো বা কোনো সরকারি প্রকল্প বলো, যখনই কোনো নতুন আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। সেই কথা অনুযায়ী তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, যাকে বলে একদম অফিসিয়াল নোটিশ জারি করেছে। তো এই নোটিশে কি কি বলা হয়েছে, কোন ডিপার্টমেন্টগুলোর বিজ্ঞপ্তি জারি হচ্ছে, কোন কোন ভ্যাকেন্সি রয়েছে, সব কিছু ডিটেলসে বলবো। একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। যারা যারা তোমরা এবারে রেলওয়ে গ্রুপ ডির জন্য নতুন ফর্ম ফিল আপ করতে চাইছো, তারা অবশ্যই কমেন্টে রেলওয়ে গ্রুপ ডি বলে টাইপ করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো নোটিশে কি বলা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ এই যে নোটিশ, এবং এই নোটিশটা হচ্ছে একটি ইন্ডেন্টস নোটিশ, সাবমিশন অফ রিক্রুটমেন্ট ইন্ডেন্টস ফর ক্যাটাগরি লেভেল 1 ফর দ্য ইয়ার 2026, 5ই আগস্ট 2026। এবং এই নোটিশটা যতগুলো জোনাল রেলওয়ে আছে সব জোনাল রেলওয়ের কাছে কিন্তু পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? রেলওয়ে বোর্ড থেকে পাঠানো হয়েছে, যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কত কি ভ্যাকেন্সি আছে সেগুলো জানার জন্য। তো এবারে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টের ভ্যাকেন্সি বেরোচ্ছে সেগুলো দেখে নাও। দেখো, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এসএনটি, ঠিক আছে, এসএনটি ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে ওয়ার্কশপের, এবার কিন্তু তোমাদের ওয়ার্কশপেরও কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে। যাদের C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, C1 মানে তোমরা জানো, ঠিক আছে, যে তোমাদের যাদের লোয়ার ভিশনের সমস্যা রয়েছে, তারপরে যাদের তোমাদের কি বলবো ল্যাসিক সার্জারি করা রয়েছে, কোনো সার্জারি যদি তোমার করা থাকে, বা তোমাদের কালার ভিশনের সমস্যা রয়েছে, তো তাদের জন্য এই C1 ক্যাটাগরি পোস্টটা কিন্তু ভালো। এবার C1 ক্যাটাগরি পোস্ট তোমরা যে ওয়ার্কশপ দেখতে পাচ্ছ, এই ওয়ার্কশপে কিন্তু C1 ক্যাটাগরি পোস্টটা তোমরা পাবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এবারে রেলওয়ে থেকে কিন্তু যারা লোয়ার ভিশন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সুযোগ রয়েছে। এছাড়া যাদের চোখের কোনো সমস্যা নেই তাদের জন্য তো এতগুলো পোস্ট তো রয়েছে। এবার কোন কোন পোস্ট দেখে নাও। এই যে ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেকানিক্যাল ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল, ঠিক আছে, এখানে দেখো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে টিএল অ্যান্ড এসি, ঠিক আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তারপরে অ্যাসিস্ট্যান্ট টিএলএসি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ট্র্যাক মেশিন ইঞ্জিনিয়ারিং টিআরডি ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে পয়েন্টসম্যান। এবারে কিন্তু পয়েন্টসম্যান বি এর পোস্টও কিন্তু বেরোচ্ছে। এছাড়া ট্র্যাক মেনটেনার তো বেরোবেই, কারণ ট্র্যাক মেনটেনের প্রচুর পরিমাণে কিন্তু লোকের দরকার হয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ভ্যাকেন্সির, যে কোন কোন ডিপার্টমেন্টে এবারে ভ্যাকেন্সি জারি হবে সেই ব্যাপারে আপডেট। তো কত কি ভ্যাকেন্সি থাকবে আমি সেই ব্যাপারেও তোমাদের বলবো। তার আগে এখানে দেখো তোমাদের ডেটের ব্যাপারটা একটু দেখে নাও। এখানে দেখো তোমাদের এখানে টাইম লাইন দিয়ে দিয়েছে। এখানে ইনডেন্টিং ইউনিট মানে যতগুলো জোনাল রেলওয়ে আছে সেই জোনাল রেলওয়েতে কোন কোন ডিপার্টমেন্টে কত কি ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি 6ই আগস্ট থেকে 14ই আগস্টের মধ্যে রেডি করতে হবে সেই ভ্যাকেন্সির সিটটা প্রত্যেকটা জোনাল রেলওয়েকে। এবার হেডকোয়ার্টার সেটাকে প্রিপেয়ার করবে 10ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে হেডকোয়ার্টার সেটাকে প্রিপেয়ার করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী আর কি কি বলা হয়েছে। এখান থেকে দেখো সেই যে ডিপার্টমেন্ট এবং যে পোস্টগুলোর বিজ্ঞপ্তি জারি হবে সেইগুলোর ব্যাপারে কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। এবার আমরা আরেকটি নিউজের দিকে চলে যাচ্ছি। তোমরা দেখো দৈনিক জাগরণ লখনৌ 8ই আগস্ট 2026, এইসব হিন্দি নিউজ পেপারে কিন্তু তোমাদের একদম কারেন্ট আপডেটটা কিন্তু দেওয়া হয়, এবং সেই আপডেটটা দেখো তোমাদের কাছে তুলে ধরছি। এখানে বলছে যে रेलवे ग्रुप डी में 30,000 पदों पर होगी भर्ती, बोर्ड ने मांगी खाली पद का संख्या। অর্থাৎ বোর্ড, ঠিক আছে, আরআরবি প্রত্যেকটা জোনাল রেলওয়ের কাছ থেকে জানতে চেয়েছে যে কোন কোন ডিপার্টমেন্টে কত কোন পোস্টের জন্য কি শূন্যপদ রয়েছে, সেই ডেটা শিটটা তারা চেয়েছে। এরপরে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মে আধি সূচনা, ডিসেম্বর মে শুরু হো জায়গা আবেদন। অর্থাৎ ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নোটিফিকেশন জারি হবে। কিন্তু এই জায়গাটা একটুখানি দেখে নাও, এই জায়গাটা কি বলা হচ্ছে দেখো। আচ্ছা, এর পরবর্তী যে পয়েন্টটা ভালো করে একবার দেখো। এখানে বলছে যে 20 আগস্ট तक तय हो जाएगा हर रेलवे जोन में कितने खाली पद है। অর্থাৎ 20 আগস্টের মধ্যে, যেরকম তোমাদের এই নোটিশটা দেখালাম, দেখো এই নোটিশটা যেরকম তোমাদের দেখালাম, এখানে যেমন বলা ছিল যে 20 আগস্টের মধ্যে কোন জোনেতে কত কি শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ
মানে হেডকোয়ার্টার অর্থাৎ মেন রেলওয়ে বোর্ড থেকে তারা কিন্তু জানতে চেয়েছে এবং সেই ব্যাপারটা কিন্তু প্রপার যে আপডেটটা তাদের কাছে চলে আসবে এবং বলছে যে नई भर्ती का आधिकारिक विज्ञापन सितंबर থেকে अक्टूबर में जारी हो जाएगा और दिसंबर से पहले पहले आवेदन प्रक्रिया भी शुरू हो जाएगा অর্থাৎ এখানে সরাসরি বলেই দিয়েছে যে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং ডিসেম্বর থেকে পুরো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আমি এই জায়গাটা তোমাদের একটু বলি যে প্রথমে তোমরা জানো একটা শর্ট নোটিফিকেশান জারি হয়, প্রথমেই কিন্তু ফুল নোটিফিকেশান জারি হয় না, প্রথমে একটা শর্ট নোটিফিকেশান জারি হবে। এবার এই শর্ট নোটিফিকেশান জারি হওয়ার কিছুদিন পরে মানে একটা টাইমিং কিন্তু থাকবে, যে টাইমিং সেখানে কিন্তু ক্লিয়ার করা থাকবে যে অমুক ডেট থেকে তোমাদের আবেদন শুরু হবে, ঠিক আছে, এবং তোমাদের ফুল নোটিফিকেশানও জারি হয়ে যাবে। তো সেই ফুল নোটিফিকেশান জারি হতে গেলে একটা কিন্তু গ্যাপিং তোমাদের থাকবে, প্রায় তোমাদের ধরো 20 থেকে 25 দিনের একটা গ্যাপিং, আনুমানিক এরকম তো একটা তোমাদের গ্যাপিং একটা থাকে, তারপরে তোমাদের ফুল নোটিফিকেশান জারি হয়। তো যদি সরাসরি যদি জানতে হয় তাহলে সেক্ষেত্রে নভেম্বর মাস নাগাদ তোমাদের একটা ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং তোমাদের অক্টোবর মাস নাগাদই কিন্তু তোমাদের একটা নোটিফিকেশান জারি হবে, ঠিক আছে, মানে নোটিফিকেশান তোমাদের রিলিজ করে দেবে এবং তোমাদের নভেম্বর মাস নাগাদই কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার। অর্থাৎ বুঝতে পারছো। এবং তোমরা যদি বলো যে স্যার এক্সাম তাহলে কবে হতে পারে, দেখো এক্সাম হবে 2026-এ তো আর হবে না, 2027-এ চলে যাবে এক্সাম ডেট, ঠিক আছে, এক্সাম ডেট 2027-এ চলে যাবে এবং কোন ডেটে তোমাদের 2027-এ হবে সেই ব্যাপারে কিন্তু কোনো কিছু এখন মানে বলতে পারা যাবে না, ঠিক আছে, একদম প্রপার ওয়েতে বলতে পারা যাবে না, ফালতু বলে কোনো লাভ নেই। তো যাই হোক, হাতে কিন্তু অনেকটা সময় পাবে যারা এখন থেকে প্রিপারেশান নিচ্ছ, ভালো করে প্রিপারেশানটা নিতে থাকো, ঠিক আছে। এবং যারা তোমরা এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ মানে স্টাফ সিলেকশন কমিশনে, সেটা এমটিএস বলো, সিএইচএসএল বলো, সিজিএল বলো, তাদের জন্য বেস্ট কিন্তু রেলওয়ের আমি জানি অনেকেই আছো যারা রেলওয়ের জন্যও কিন্তু আবেদন করছো এবং এসএসসি দুটোকেই নিয়েই তোমরা চলছো, তারা কিন্তু খুব ভালো প্রিপারেশান নিচ্ছ এবং ভালো করে আরও ভালোভাবে প্রিপারেশান নাও, ঠিক আছে। এবং দেখো রেলওয়ে গ্রুপ ডির জন্য আরেকটি ব্যাপার থাকে সেটা হলো পিইটি। এবার দেখো তোমাদের যদি ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে, পিইটির জন্য তুমি যদি নিজেকে তৈরি রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই বলবো এখন থেকে নিজেকে কিন্তু ফিজিক্যালি মেনটেন করা কিন্তু শুরু করে দাও, মানে সকালবেলা উঠে দৌড়ানো, ঠিক আছে, এইগুলো কিন্তু তৈরি করো। কারণ তোমরা অনেকেই আছো যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, ডিফেন্স লাইনেও রয়েছো, তারা কিন্তু এইগুলোকে নিয়ে চলো। সেন্ট্রালের যদি আবেদন করো, কারণ আমাদের স্টেটের তো এখন কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি, তো সেন্ট্রালের জন্য যদি তোমরা আবেদন করো তাহলে সেন্ট্রালে যে পোস্টগুলোর ক্ষেত্রে তোমরা দেখবে যে তোমাদের মানে মোটামুটি একই রকম সিলেবাস, সেই সিলেবাসগুলোকে নিয়ে সেই রকম একই রকমভাবে প্রিপারেশান নিতে থাকো, এটাই কিন্তু সবথেকে বেস্ট হবে এবং যেটা লাগবে সেটা লেগে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের খুঁটিনাটি তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।